তিস্তা চুক্তি আলোর মুখ দেখেনি ফ্যাসিবাদী সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে। শিগগিরই কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারতের সাথে তিস্তা চুক্তি বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তবে চুক্তিতে দুই পারের মানুষের সুবিধা আছে কিনা সেটা দেখা দরকার, এমন মত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের। ক্ষয়ক্ষতি মোকাবেলায় আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার বাঁধ নির্মাণের কথা জানান তিনি। তিস্তা নিয়ে করণীয় শীর্ষক গণশুনানিতে এসব কথা বলেন দুই উপদেষ্টা। শাহবাজিদ আহমেদের প্রতিবেদন। দাবি সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে তিস্তা পারে মানুষের ঢল। গণশুনানিতে অংশ নিতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। রোববার দুপুরের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে কাউনিয়া উপজেলার তিস্তার পূর্ব পার। শুনানিতে অংশ নিয়ে দীর্ঘদিনের বঞ্চনা আর সীমাহীন সংকট ও সমস্যার কথা তুলে ধরে বাসিন্দারা বলেন, বন্যা, খরা, ভাঙন সহ নানা প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে জীবন যুদ্ধে কোনো রকম টিকে আছেন তারা। দাবি তোলেন দ্রুত তিস্তা চুক্তি সহ মহাপরিকল্পনা বাস্তবায়নের। এই তিস্তা নদী আমাদেরকে সর্বনাশ করছে, বাড়ি ঘর জমা জমি ভাঙ্গিয়া শেষ করে দিচ্ছে। যে তিস্তা মহা প্রজেক্ট, মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, সেটি যেন বাস্তবায়ন করে এই উত্তরাঞ্চলের মানুষের প্রাণের দাবি। শুধুমাত্র আশা নয়, 2025 সালের ডিসেম্বরের মধ্যেই তিস্তা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কারণে তিস্তা চুক্তি হয়নি, অধিকার বঞ্চিত হয়েছে তিস্তা পারের মানুষ। তবে এবার ন্যায্যতার ভিত্তিতে ভারতের সঙ্গে চুক্তির উদ্যোগ নেওয়া হবে। এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোশিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, আপাতত তিস্তার ৪৫ কিলোমিটার এলাকা ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে মহাপরিকল্পনা নির্ভর করবে তিস্তা পারের বাসিন্দাদের চাওয়া পাওয়ার উপর। আমরা এতদিন অপেক্ষা করেছি, আর 1 বছর অপেক্ষা করা খুব বেশি কষ্টের না যদি সেখানে আপনাদের মতামত প্রতিফলিত হয়। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে, আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। ভারতের একতরফা পানি প্রত্যাহারে বর্ষা মৌসুমে বন্যা আর ভাঙনের তীব্র ক্ষতির মুখে পড়ে উত্তরের নদীপাড়ের মানুষ। আর শুষ্ক মৌসুমে পানির অভাবে বন্ধ থাকে চাষাবাদ। এজন্য প্রায় 2 দশক ধরে গড়ে উঠেছে তিস্তা বাঁচাও, নদী বাঁচাও আন্দোলন। শাহবাজিদ আহমেদ, ৭১, রংপুর।